আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে পায়া রান্না করব। নেহারি বলে এটাকে, পায়া রান্না করা বলে। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই এখানে এলাচি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু। আমার এখানে 4টা পায়া আছে। কিছু লং দিয়ে দিলাম। তো 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ দিয়ে দিব এখানে। এখন আমি মশলা একটু কমাই দিচ্ছি। আমি আবার পরে আলাদাভাবে একটা মশলা কষিয়ে দিব। ওইভাবে দিলে পায়াটা খেতে অনেক মজা হয়। আগে মশলা দিলে এটা বেশি সিদ্ধ হতে হতে মশলার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো একটু তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখানে এটাকে যত সময় লাগবে এটাকে সিদ্ধ করার জন্য। পায়া রান্না করতে অনেক সময়ের ব্যাপার। তো এটাকে আমি যতক্ষণ না এটা আদা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি সিদ্ধ করতে থাকবো। তারপরে আমি এবার মশলা দিয়ে দিব, একটা আলাদা মশলা কষিয়ে দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে এখন আমি সব মশলা অ্যাড করব। ওখানে তো আমি প্রথমে অল্প মশলা দিছি, এখন আবার আমি বাকিটা মশলা দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ রসুন দিয়ে দিলাম, আদা 1 টেবিল চামচ, আরও আধা চামচ দিয়ে দিলাম। তো এখন মশলাটাকে একটু কষিয়ে তারপরে আমি হলুদ মরিচ দিয়ে দিব। তো এই পায়াটা মোটামুটি সবাই পছন্দ করে। এটা রুটি, চাউলের রুটি, তারপরে পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। এখানে 2 চামচ মরিচ, 2 চামচ জিরা, তারপরে 2 চামচ 4 চামচের গরম মশলা। এই গরম মশলাটা দিতে হবে। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিলাম, পানি দিয়ে একটু বেশি করে পানি দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি মশলাটা এখন পায়ের সাথে দিয়ে দিচ্ছি। তো এইভাবে মশলাটা দিয়েও আমি প্রায় আধা ঘন্টার মতন রান্না করব। আমার মাংসটা এখনও ভালো করে সিদ্ধ হয় নাই। তো আবার পানি দিয়ে এখন আবার রান্না করে নিচ্ছি। দেখেন আমার রান্না হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।